আমরা অনেকেই টাকার দিক দিয়ে দুর্বল, দুর্বল না? আমরা অনেকেই আমরা যে কোরবানি দিব, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আমাদের অনেকের নাই। আল্লাহ বলে, বান্দা আমি কঠিন করি নাই, কোরবানি দেওয়ার মতো তোমার সামর্থ্য নাই, আমি কঠিন করি নাই। আল্লাহ রসুলের কাছে সাহাবা একরাম গেছে, যা বলে, ইয়া রসুল আল্লাহ, ধনীরা তো কোরবানি দিবে, আমরা গরিবরা কি করব? আমরা গরিবরা কি করব? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকেও ব্যবসার মধ্যে বরকত দান করেছেন। এই ব্যবসাটা হলো আমল নামক ব্যবসা। কি নামক ব্যবসা? আমল নামক ব্যবসা। শুধু ধনীদেরকেও বরকত দান করে না, বরঞ্চ গরিবদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে বরকত দান করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ধনী বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেছে, এটা বুঝতে পারলাম তারা ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা উপার্জন করে তারা কোরবানি করবে, কিন্তু আমাদের গরিবদের তো কোনো ব্যবসা বাণিজ্য নেই। মানুষ আমাদেরকে 5 টাকা দেয়, আমাদেরকে মানুষ দান খয়রাত করে, আমরা ওগুলা দিয়ে আমাদের জীবন আমরা পরিচালনা করি, তাহলে আমরা আবার কিভাবে ব্যবসায় লাভবান করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা ভালো করে শুনেন, তোমাদেরকে আমি আজকে একটা আমল বাতলাইয়া দিব, তোমরা আমলটা করবা। ধনীরা কোরবানি করে যেই পরিমাণ সওয়াবের মালিক হবে, তোমরা এই আমলটা করে তাদের মতো সওয়াবের মালিক হয়ে যাবে। আমলটা জানার দরকার আছে না নাই? আমরা অনেকেই জানি, বয়ান আমরা বহুবার শুনেছি, এরপরও আলোচনা করতেছি, কারণ আলোচনার মাধ্যমে ঈমান তাজা হয়, আমলের প্রতি আগ্রহ বাড়ে, এই জন্য আবার আলোচনা করতেছি। আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, জিলকদ মাস শেষ, জিলকদ মাস শেষ হওয়ার পর একটা মাস আছে জিলহজ্জা মাস। এই মাসের 1 তারিখ থেকে তোমরা একটা আমল করবা। এই মাসের 1 তারিখের আগে তোমরা তোমাদের মুছগুলা ভালো করে কেটে নাও, তোমাদের চুলগুলা ভালো করে কেটে নাও, তোমাদের হাতের পায়ের যেই আবর্জনাগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলো, তোমাদের শরীরে যেই অবাঞ্ছনীয় বস্তুগুলো আছে সব তোমরা পরিষ্কার করে ফেলো। এই যে জিলহজ্জা মাসের প্রথম দিনের আগে এগুলা ক্লিয়ার করে নিবা। ক্লিয়ার করার পর একেবারে ঈদের দিন তোমরাগুলা পরিষ্কার করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাক্ষ্য দিলাম, আমি আল্লাহ পাকের হাবিব জানা দিলাম, যেই বান্দা যেই উম্মতেরা এই আমলটা করবে তাদের আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুলতি কোরবানির সওয়াব দান করে দিবে। আমি কোরবানি করব, লক্ষ টাকা খরচ করে একটা গাভী কিনব, নিয়তের মধ্যে সামান্য ভেজাল, কোরবানি বরবাদ। কোরবানি কি বরবাদ? কিন্তু এই আমলটা যেই বান্দা করবে, এই বান্দার কোরবানির মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল হবে না। বান্দা স্বয়ং সরাসরি বান্দা কোরবানির সব তার আমল নামার মধ্যে জমা করে ফেলবে। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা কোরবানি করবেন তারাও এই আমলটা করতে পারবেন, কোনো বাধা নাই। আমি পশু কিনবো 80,000 টাকা দিয়া, 1 লক্ষ টাকা দিয়ে আমি পশু কিনে কোরবানি করব। যেহেতু আমি কোরবানি করব, আমার এই আমলের দরকার কি? দরকার আসেনি? আছে না? অবশ্যই দরকার আছে। যদি কেউ বলে আমি 80,000 টাকা দিয়া আমি পশু ক্রয় করলাম, 1,30,000 1.5 লক্ষ টাকা দিয়া পশু ক্রয় করলাম, আমি এটাকে জবাই করব, আবার আমলের দরকার কি? আপনি ঠকবেন, আপনি ঠকবেন। কারণ আপনারা 7 জন মিলে কোরবানি করবেন, 5 জন মিলে কোরবানি করবেন, কোরবানির মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল হলে কোরবানি বরবাদ। কিন্তু যদি আমলটা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরবানি কবুল করুক আর না করুক, এটার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে কোরবানির সব জমা করে দিবেন। আমল করলে লাভ আছে, কি আছে? আমল করলে লাভ আছে।
ইনশাআল্লাহ আমরা সবাই আমল করব তো? এই আমলটা আমরা সবাই করব, সহজ না? জিলহজ্জা মাসের আগে ভাগে আমরা প্রস্তুত হয়ে থাকবো। এই 10টা দিন আমরা কিচ্ছু করব না, আমাদের যা আছে যেমনি আছে এমনিই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের মধ্যে কি করবেন? এই সবটা জমা করে দিবেন। আল্লাহ পাক আমল করান তৌফিক দান করুন। এবার আসেন আমরা কোরবানি করব। কি করব? বুঝি না। দাড়ি, হ্যাঁ, মোষ পালাবেন। দাড়ি তো যেতটুকু রাখা দরকার অতটুকু রাখবেন, আর যেতটুকু কাটা দরকার অতটুকু কাটবেন। আবার পরিপূর্ণ কাটলে ঝামেলা আছে, পরিপূর্ণ কাটলে কী আছে? ঝামেলা আছে। এক কথায় সুন্নত তরিকায় মোষ কাটা সুন্নত, দাড়ি কাটা কি হারাম, দাড়ি কাটা কি হারাম। এই জন্য যতটুকু রাখা দরকার সুন্নত তরিকায় এক মুষ্টি হওয়ার পরে কেটে ফেলবেন। বেশি লম্বা রাখার দরকার নাই, এক মুষ্টি হওয়ার পরে কী ফেলবেন? কেটে ফেলবেন, বাস যথেষ্ট। ইসলাম বাড়াবাড়িও পছন্দ করে না, আবার ছাড়াছাড়িও পছন্দ করে না, ছাড়াছাড়িও পছন্দ করে না। আমরা মধ্যমপন্থী, আমরা বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়িও করব। এই যে জিলহজ্জা মাস আসতেছে, এই মাসটা কেমন দামি মাস। আমি তিরমিজি শরীফ থেকে, ইবনে মাজা, একই হাদিস বড় বড় 3টা কিতাবের মধ্যে আসছে। বড় বড় 3টা কিতাবের মধ্যে উল্লেখযোগ্য 2টা কিতাব, একটা হলো তিরমিজি শরীফ, আরেকটা হলো ইবনে মাজা। বড় বড় 2টা কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা, আল্লাহ রসুলের হাদিস 2টা কিতাবের মধ্যে মুসান্নিফিন রহমতুল্লাহ আলাইহি তেনারা বর্ণনা করেছেন, এনেছেন। হাদিসটা বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحج আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহর রাসূল উম্মতদেরকে জানায়া দিলেন, হে উম্মতেরা ভালো করে শুনে নাও, জিলহজ মাসের প্রথম 10 দিন জিলহজ মাসের এই 10 দিন অপেক্ষা করে এমন কোনো দিন আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ নয়। মানে জামিনের মধ্যে যতগুলা দিন আছে, বৎসরে 360 দিন, 360 দিন নি, বৎসরে 360 দিন, এই 360 দিনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ দিন, সবচাইতে উত্তম দিন, হাদিসের ভাষায় আমরা জানতে পারলাম জিলহজ্জা মাসের প্রথম 10 দিন। এই মাসের কেমন ফজিলত, এই মাসের কেমন বরকত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মাসের বরকত নিয়ে, মাসের ফজিলত নিয়ে, এই মাসের যে 10টা দিন আছে, এই 10টা দিন আমাদের করণীয় হলো, যদি আমরা পারি রোজা রাখবো। কি রাখবো? কি রাখবো? রোজা রাখবো। যারা পারি, না পারলে ইসলাম বাড়াবাড়ি করে না, রাখতে পারলে অনেক ফায়দা, অনেক ফায়দা, ফায়দার শুরু আছে, কোনো শেষ নাই। আর না রাখতে পারলে কোনো শাস্তি নাই, কোনো ধরাধরি নাই যে রাখতেই হবে, কিন্তু রাখলে অনেক ফজিলত, গুনাহ হয়। 10টা বুঝি না, 1 তারিখ থেকে 10 তারিখ, ঈদের দিন তো রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10টা দিন যেই বান্দা রোজা রাখবে, এবার ফাজাইল শোনেন, এক এক দিনের রোজা 1 বছরের রোজা রাখার সমান। এই 10টা দিনের মধ্যে আমি একটা দিন রোজা রাখবো, এই একটা রোজা 1টা বছর নফল রোজা রাখতে যেই পরিমাণ সওয়াব,
এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মালিক বানায়া দিবে। তাহলে চিন্তা করেন, যদি 10টা দিন রোজা রাখি, 9টা দিন রোজা রাখি, তাহলে চিন্তা করেন 10 বছরের রোজার আমল আমার আমল নামার মধ্যে রব্বে কাবা জমা করে দিবে। আরেকটা ফজিলত হলো, এই জিলহজ্জা মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ্জা মাসের 10টা রাত্র আছে। কয়টা রাত্র আছে? 10টা দিন আছে। দিনে রোজা রাখার ফাজাইল বললাম। আমরা কথা না বলি, কথা বললে বয়ানের মনোযোগ নষ্ট হয়ে যায়। কথা বললে বয়ানের মনোযোগ নষ্ট হয়ে যায়, আমার মন ওদিকে চলে যায়। একটা বিষয়ের উপর আসি, মন ওদিকে চলে গেলে শেষ, সব শেষ। তো বলতে চাচ্ছিলাম, মুসলমান উম্মতের দল, শুধু দিনের ফাজাইল বললাম, দিনের রোজা রাখলে কি ফাজাইল। এবারে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ফাজাইল বর্ণনা করতেছে। যেই বান্দা দিনে রোজা রাখলো, আবার রাতের বেলা কিয়ামুল লাইল করলো, তথা রাতের বেলা ইবাদত করলো, রাতের বেলা ইবাদত করলো, বেশি আমলের প্রয়োজন নাই। বান্দা এশার নামাজ পড়লা, এশার নামাজ পড়ার পর বান্দা 2 রাকাত নফল নামাজ পড়লা, কিংবা যদি রাত্রে উঠতে পারো রাত্রে উঠতে তাহাজ্জুদের নামাজ পড়লা, আল্লাহর কাছে দোয়া করলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ্জা মাসের প্রথম 10 রাত্রকে যেই বান্দা কাজে লাগাবে, একটা রাত্রের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরের সমতুল্য নেকির জমা করে দিবেন। কি জানতে পারলাম? এই 10 রাত্র যেই বান্দা ইবাদত করবে, এক রাত্রের ইবাদত সবে কদরের রাত্রের ইবাদতের মতো। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বান্দা যে সমস্ত আমলগুলা করবা, বান্দা যে সমস্ত ইবাদতগুলা করবা, যাই কিছু করবা, মুমিন বান্দা যাই করবে সব করবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা যা করব সব কাকে দিয়া দিমু? আল্লাহকে দিয়া দিমু। আমরা আমাদের জীবন ত্যাগ করে, জীবন বাজি রেখে যত নেক আমল করব, আমাদের নেক আমলগুলো আল্লাহকে দিয়া দিব। বিনিময় আল্লাহ খুশি হইয়া আমাদের সাথে সাক্ষাৎ করে জান্নাতের মতো বড় নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। আমার কি? কোরবানি। কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবিত থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? চিৎকার করে বলেন, সব কিছু কার জন্য? জোরে বলতে হবে, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজও আল্লাহর জন্য, আমার কুরবানিও আল্লাহর জন্য, আমার বেঁচে থাকাও আল্লাহর জন্য, আমার মরে যাও আল্লাহর জন্য। সব কিছু হবে আমার কার জন্য? সব কিছু যদি আমার আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে আদরের গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য হয়ে যাব। আমরা কোরবানি করব, কোরবানিটাও হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কোরবানি দেই, তাহলে বাজারে গিয়া দেখব কোন গরুর শিং নাই। কথা কয় না কা, কথা কয় না কা। বাজারে গিয়ে দেখবো আল্লাহর জন্য কোরবানি করব, কোন গরুর লেজ নাই, ঠ্যাঙেরটা ভাঙ্গা, কত কম দামে কিনা যায়।
না না, আমার সামর্থ্য অনুযায়ী আমি বাজারে যাব, যেই গরুটা দেখতে সুন্দর, দেখতে বড় মায়া লাগে, কিনলাম। কেনার পর এই জন্য মাসালা হলো, একটা গরু আগে ভাগে কেনার পর ওই গরুটা আদর যত্ন করা, গোসল করানো, গো পরিষ্কার করা, অনেক মায়া মমতা দেওয়া রাখা, যাতে কোরবানির ময়দানে যখন নিয়ে যাব, যখন জবাই করব, যাতে আমার অন্তরের মধ্যে ধাক্কা লাগে, হায় রে কত কষ্ট করে পারলাম, কত কষ্ট করে খাওয়াইলাম, আজকে আমি গরুটাকে জবাই দিয়ে ফেলবো, অন্তরে বড় আঘাত লাগে, অন্তরে বড় মায়া লাগে। মালিক মেহেরবানি করে আদরের বস্তু আপনার দরবারে কোরবানি করতেছি, মেহেরবানি করে আপনি আমাদের কোরবানি কবুল করে নেন। এই জন্য আগে ভাগে কিনব, যেটাই করি আগে ভাগে করবো, কিনবো ভালোটা দেখে কিনবো, শিং আছে কিনা, জিব্বা ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, ঠ্যাং ঠিক আছে কিনা, লেজ ঠিক আছে কিনা, আমরা এগুলা সুন্দর করে আমরা এগুলা কিনবো। আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যত শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ বস্তু আছে সব কিছু আমাদেরকে দান করেছেন, কিন্তু আবার কিছু কমায়াও দিয়েছেন। তো যেটা কমিয়ে দিয়েছেন এটা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করেই দিয়েছেন। বলে না, মানুষ যাকে ভালোবাসে তাকে সব সময় কাছে রাখতে চায়, একজনকে মহাব্বত করে ভালোবাসে, সে যদি দূরে থাকে মহাব্বতের মানুষ এটা বরদাস্ত করতে পারে না, এটা সহ্য করতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আমরা জানি অনেক নবী প্রেরণ করেছেন। সমস্ত নবীদের হায়াত ছিল দীর্ঘ হায়াত। কি ছিল? দীর্ঘ হায়াত ছিল। কিন্তু একমাত্র একজন নবী যিনার হায়াত একেবারেই সংকীর্ণ, কিন্তু মর্যাদা অনেক বড়, বিরাট মর্যাদার শুরু আছে, শেষ নয়। কিন্তু এই মানুষটা দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারে নাই। কোনো নবী 900 বছর হায়াত পেয়েছেন, কেউ 1400 বছর। তো সমস্ত নবীর হায়াতই দীর্ঘায়ু ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সমস্ত নবীর মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় আর আমার বন্ধু মুহাম্মদের মর্যাদা যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই পাল্লাটা ওজনে ভারী হয়ে যাবে। এমন দামি একজন পয়গম্বর। আসলে আমরা দুনিয়ার জমিনে বেশি থাকতে চাই, আমরা অনেক ইশকাল করি। আল্লাহ মনে হয় আমাদেরকে মহাব্বত করে না, ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আমাদের হায়াত এত কমায়া দিলেন কেন? মানুষ তো এটা বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের উম্মত দান করেছেন না? আমাদের নবীর উম্মত দান করেছেন। সমস্ত নবীর উম্মত দান করার পর সমস্ত নবীর উম্মতেরা নবীর সাথে গাদ্দারি করেছে। কি করেছে? গাদ্দারি করেছে। মুহাম্মদের কিছু উম্মত তো নবীর সাথে গাদ্দারি করেছে, তবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবী যারা আপনার সাথে গাদ্দারি করেছে এরা আপনার উম্মত নয়। আপনার উম্মত কারা? যারা মসজিদে আসবে, যারা দাড়ি রাখবে, যারা টুপি পরবে, যারা আপনার সুন্নত তরিকায় চলবে, এরাই হবে আপনার উম্মত। তো আমি বলতে চাচ্ছিলাম, মহাব্বতের মানুষ মহাব্বতকে টানে। আল্লাহ পাক বিশ্বনবীকে মহাব্বত করে বানিয়েছেন, ঠিক তেমনিভাবে বিশ্বনবীর উম্মতদেরকেও বড় ভালোবেসে মহাব্বত করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই হায়াত কম দিয়েছেন, যে বান্দা যত কম সময় দুনিয়াতে থাকবা তত তাড়াতাড়ি বান্দা তুমি আমার সাথে মোলাকাত করতে পারো। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সূরাতুল কাহফের শেষের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন যে
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে উম্মত, যে বান্দা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই, সেজন্য নেক আমল করে, কি করে? নেক আমল করে, এবং এই নেক আমলের মধ্যে যাতে কাউকে অংশীদারিত্ব না করে, কাউকে অংশীদারিত্ব না করে। এখন আমাদের বোঝার বিষয় হলো নেক আমল করব, তাহলে নেক আমলের দরজা সমস্ত নবীর চাইতে আমাদের দরজা বেশি না কম? বেশি। কেমন বেশি? এমন বেশি, বেশির শুরু আছে শেষ নেই। কেমন বেশি? এই যে জিলহজ মাসের, এটা জিলকদ মাসের আজকে 26 তারিখ। কত তারিখ? 26 তারিখ। আর 4 দিন পরে শুরু হয়ে যাবে এক মহা মর্যাদাপূর্ণ মাস, যেই মাসটার নাম হলো জিলহজ্জা মাস। কেমন মাস! কম সময়ের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করেছেন। এমন বরকত কোনো নবীর উম্মতকে আল্লাহ পাক দেন নাই। আমাদের হায়াত কম না? হায়াত কম নি, যাতে বান্দা এই কথা না বলতে পারে, মালিক তুমি তো আমাদেরকে ঠকিয়েছ। আল্লাহ বলবে, বান্দা তোমাদেরকে কোন জায়গা দিয়ে ঠকাইছি? ওই যে আল্লাহ হায়াত কম দিছ। আচ্ছা বুঝলাম, হায়াত কম দিছি তোমাদেরকে, কিন্তু এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন দিলাম, রমজান মাস দান করলাম, রমজান মাস তো আমি আর কাউকে দেই নাই, তোমাদেরকে তো দিয়েছি আমি রমজান মাস। আশুরা দিয়েছি তোমাদেরকে, তোমাদেরকে 2টা ঈদ দান করেছি, শবে কদর দান করেছি, শবে বরাত দান করেছি, শুক্রবার দান করেছি। এটার কি জবাব দিবা বান্দা? তখন কোনো জবাব দেওয়া যাবে? জবাব দেওয়া যাবে না, উপায় নাই। এই জন্য নেক আমল করার মধ্যে একটা নেক আমল আছে, জিলহজ্জা মাসের নেক আমল। জিলহজ্জা মাসের নেক আমল, এই মাসের নেক আমলগুলা কি এবার আমাদের জানতে হবে। যেহেতু আর 4 দিন পরেই জিলহজ্জা মাস। আমরা অনেকেই টাকার দিক দিয়ে দুর্বল, দুর্বল না? আমরা অনেকেই, আমরা যে কোরবানি দিব, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আমাদের অনেকের নাই। আল্লাহ বলে, বান্দা আমি কঠিন করি নাই, কোরবানি দেওয়ার মতো তোমার সামর্থ্য নাই, আমি কঠিন করি নাই। আল্লাহ রসুলের কাছে সাহাবা একরাম গেছে, যা বলে, ইয়া রসুল আল্লাহ, ধনীরা তো কোরবানি দিবে, আমরা গরিবরা কি করব? আমরা গরিবরা কি করব? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকেও ব্যবসার মধ্যে বরকত দান করেছেন। এই ব্যবসাটা হলো আমল নামক ব্যবসা। কি নামক ব্যবসা? আমল নামক ব্যবসা। শুধু ধনীদেরকেও বরকত দান করে না, বরংস গরিবদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে বরকত দান করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ধনী বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেছে, এটা বুঝতে পারলাম, তারা ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা উপার্জন করে তারা কোরবানি করবে, কিন্তু আমাদের গরিবদের তো কোনো ব্যবসা বাণিজ্য নেই। মানুষ আমাদেরকে 5 টাকা দেয়, আমাদেরকে মানুষ দান খয়রাত করে, আমরা ওগুলা দিয়ে আমাদের জীবন আমরা পরিচালনা করি, তাহলে আমরা আবার কিভাবে ব্যবসায় লাভবান করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা ভালো করে শোনেন, তোমাদেরকে আমি আজকে একটা আমল বাতলাইয়া দিব, তোমরা আমলটা করবা। ধনীরা কোরবানি করে যেই পরিমাণ সওয়াবের মালিক হবে, তোমরা এই আমলটা করে তাদের মতো সওয়াবের মালিক হয়ে যাবে। আমলটা জানার দরকার আছে না নাই? আমরা অনেকেই জানি, বয়ান আমরা বহুবার শুনেছি, এরপরও
আলোচনা করতেছি, কারণ আলোচনার মাধ্যমে ঈমান তাজা হয়, আমলের প্রতি আগ্রহ বাড়ে, এজন্য আবার আলোচনা করতেছি। আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, জিলকদ মাস শেষ, জিলকদ মাস শেষ হওয়ার পর একটা মাস আছে জিলহজ্জা মাস। এই মাসের 1 তারিখ থেকে তোমরা একটা আমল করবা। এই মাসের 1 তারিখের আগে তোমরা তোমাদের মুছগুলা ভালো করে কেটে নাও, তোমাদের চুলগুলা ভালো করে কেটে নাও, তোমাদের হাতের পায়ের যেই আবর্জনাগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলো, তোমাদের শরীরে যেই অবাঞ্ছনীয় বস্তুগুলো আছে সব তোমরা পরিষ্কার করে ফেলো। এই যে জিলহজ্জা মাসের প্রথম দিনের আগে এগুলা ক্লিয়ার করে নিবা। ক্লিয়ার করার পর একেবারে ঈদের দিন তোমরাগুলা পরিষ্কার করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাক্ষ্য দিলাম, আমি আল্লাহ পাকের হাবিব জানা দিলাম, যেই বান্দা যেই উম্মতেরা এই আমলটা করবে তাদের আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুলতি কোরবানির সওয়াব দান করে দিবে। আমি কোরবানি করব, লক্ষ টাকা খরচ করে একটা গাভী কিনবো, নিয়তের মধ্যে সামান্য ভেজাল, কোরবানি বরবাদ। কোরবানি কি বরবাদ। কিন্তু এই আমলটা যেই বান্দা করবে এই বান্দার কোরবানির মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল হবে না। বান্দা স্বয়ং সরাসরি বান্দা কোরবানির সওয়াব তার আমল নামার মধ্যে জমা করে ফেলবে। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা কোরবানি করবেন তারাও এই আমলটা করতে পারবেন, কোনো বাধা নাই। আমি পশু কিনবো 80,000 টাকা দিয়া, 1 লক্ষ টাকা দিয়ে আমি পশু কিনে কোরবানি করব। যেহেতু আমি কোরবানি করব, আমার এই আমলের দরকার কি? দরকার আসেনি? আছে না? অবশ্যই দরকার আছে। যদি কেউ বলে আমি 80,000 টাকা দিয়া আমি পশু ক্রয় করলাম, 1,30,000 1.5 লক্ষ টাকা দিয়া পশু ক্রয় করলাম, আমি এটাকে জবাই করব, আবার আমলের দরকার কি? আপনি ঠকবেন, আপনি ঠকবেন। কারণ আপনারা 7 জন মিলে কোরবানি করবেন, 5 জন মিলে কোরবানি করবেন। কোরবানির মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল হলে কোরবানি বরবাদ। কিন্তু যদি আমলটা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরবানি কবুল করুক আর না করুক, এটার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে কোরবানির সব জমা করে দিবেন। আমল করলে লাভ আছে, কি আছে? আমল করলে লাভ আছে। ইনশাআল্লাহ আমরা সবাই আমল করব তো? এই আমলটা আমরা সবাই করব, সহজ না? জিলহজ্জা মাসের আগে ভাগে আমরা প্রস্তুত হয়ে থাকবো। এই 10টা দিন আমরা কিচ্ছু করব না, আমাদের যা আছে যেমনি আছে এমনিই থাকবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের মধ্যে কি করবেন? এই সবটা জমা করে দিবেন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এবার আসেন আমরা কোরবানি করব। কি করব? বুঝি না। দাড়ি, হ্যাঁ, মোষ পালাবেন। দাড়ি তো যেতটুকু রাখা দরকার অতটুকু রাখবেন, আর যেতটুকু কাটা দরকার অতটুকু কাটবেন। আবার পরিপূর্ণ কাটলে ঝামেলা আছে, পরিপূর্ণ কাটলে কী আছে? ঝামেলা আছে। এক কথায় সুন্নত তরিকায় মোষ কাটা সুন্নত, দাড়ি কাটা কি হারাম, দাড়ি কাটা কি হারাম। এই জন্য যতটুকু রাখা দরকার সুন্নত তরিকায় 1 মুষ্টি হওয়ার পরে কেটে ফেলবেন। বেশি লম্বা রাখার দরকার নাই, 1 মুষ্টি হওয়ার পরে কী ফেলবেন? কেটে ফেলবেন, বাস যথেষ্ট। ইসলাম বাড়াবাড়িও পছন্দ করে না, আবার ছাড়াছাড়িও পছন্দ করে না, ছাড়াছাড়িও পছন্দ করে না। আমরা মধ্যম পন্থা, আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব। এই যে জিলহজ্জা মাস আসতেছে, এই মাসটা কেমন দামি মাস। আমি তিরমিজি শরীফ থেকে, ইবনে মাজাহ, একই হাদিস বড় বড় 3টা কিতাবের মধ্যে আসছে। বড় বড় 3টা কিতাবের মধ্যে উল্লেখযোগ্য 2টা কিতাব, একটা হলো তিরমিজি শরীফ, আরেকটা হলো ইবনে মাজাহ। বড় বড় 2টা কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা, আল্লাহ রসুলের হাদিস 2টা কিতাবের মধ্যে মুসান্নিফিন রহমতুল্লাহি আলাইহি তেনারা বর্ণনা করেছেন, এনেছেন। হাদিসটা বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله
أن يتعبد له فيها من عشر ذي الحجة আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর রাসূল উম্মতদেরকে জানায়া দিলেন, হে উম্মতেরা ভালো করে শুনে নাও, জিলহজ মাসের প্রথম 10 দিন জিলহজ মাসের এই 10 দিন অপেক্ষা করে এমন কোনো দিন আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ নয়। মানে জামিনের মধ্যে যতগুলা দিন আছে, বৎসরে 360 দিন, 360 দিন নি, বৎসরে 360 দিন, এই 360 দিনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ দিন, সবচাইতে উত্তম দিন হাদিসের ভাষায় আমরা জানতে পারলাম জিলহজ্জা মাসের প্রথম 10 দিন। এই মাসের কেমন ফজিলত, এই মাসের কেমন বরকত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মাসের বরকত নিয়ে, এই মাসের ফজিলত নিয়ে, এই মাসের যে 10টা দিন আছে, এই 10টা দিন আমাদের করণীয় হলো, যদি আমরা পারি রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। যারা পারি, না পারলে ইসলাম বাড়াবাড়ি করে না, রাখতে পারলে অনেক ফায়দার শুরু আছে, কোনো শেষ নাই। আর না রাখতে পারলে কোনো শাস্তি নাই, কোনো ধরাধরি নাই যে রাখতেই হবে, কিন্তু রাখলে অনেক ফজিলত, গুনাহ হয়। 10টা বুঝি না, 1 তারিখ থেকে 10 তারিখ ঈদের দিন তো রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10টা দিন যেই বান্দা রোজা রাখবে, এবার ফাজাইল শোনেন, এক দিনের রোজা 1 বছরের রোজা রাখার সমান। এই 10টা দিনের মধ্যে আমি একটা দিন রোজা রাখবো, এই একটা রোজা 1টা বছর নফল রোজা রাখতে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মালিক বানায়া দিবে। তাহলে চিন্তা করেন, যদি 10টা দিন রোজা রাখি, 9টা দিন রোজা রাখি, তাহলে চিন্তা করেন 10 বছরের রোজার আমল আমার আমল নামার মধ্যে রব্বে কাবা জমা করে দিবে। আরেকটা ফজিলত হলো, এই জিলহজ্জা মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ্জা মাসের 10টা রাত্র আছে। কয়টা রাত্র আছে? 10টা দিন আছে। দিনে রোজা রাখার ফাজাইল বললাম, আমরা কথা না বলি, কথা বললে বয়ানের মনোযোগ নষ্ট হয়ে যায়, কথা বললে বয়ানের মনোযোগ নষ্ট হয়ে যায়, আমার মন ওদিকে চলে যায়। একটা বিষয়ের উপর আসি, মন ওদিকে চলে গেলে শেষ, সব শেষ। তো বলতে চাচ্ছিলাম, মুসলমান উম্মতের দল, শুধু দিনের ফাজাইল বললাম, দিনের রোজা রাখলে কি ফাজাইল। এবারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ফাজাইল বর্ণনা করতেছে। যেই বান্দা দিনে রোজা রাখলো, আবার রাতের বেলা কিয়ামুল লাইল করলো, তথা রাতের বেলা ইবাদত করলো, বেশি আমলের প্রয়োজন নাই। বান্দা এশার নামাজ পড়লা, এশার নামাজ পড়ার পর বান্দা 2 রাকাত নফল নামাজ পড়লা, কিংবা যদি রাত্রে উঠতে পারো, রাত্রে উঠতে তাহাজ্জুদের নামাজ পড়লা, আল্লাহর কাছে দোয়া করলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ্জা মাসের প্রথম 10 রাত্রকে যেই বান্দা কাজে লাগাবে, একটা রাত্রের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরের সমতুল্য নেকির জমা করে দিবেন। কি জানতে পারলো? এই 10 রাত্র যেই বান্দা ইবাদত করবে, এক রাত্রের ইবাদত সবে কদরের রাত্রের ইবাদতের মতো। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। এরপরে
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বান্দা যে সমস্ত আমলগুলা করবা, বান্দা যে সমস্ত ইবাদতগুলা করবা, যাই কিছু করবা, মুমিন বান্দা যাই করবে সব করবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা যা করব সব কাকে দিয়া দিমু? আল্লাহকে দিয়া দিমু। আমরা আমাদের জীবন ত্যাগ করে, জীবন বাজিয়ে রেখে যত নেক আমল করব, আমাদের নেক আমলগুলো আল্লাহকে দিয়া দিব। বিনিময় আল্লাহ খুশি হইয়া আমাদের সাথে সাক্ষাৎ করে জান্নাতের মতো বড় নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। আমার কি? কোরবানি। কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবিত থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? চিৎকার করে বলেন, সব কিছু কার জন্য? জোরে বলতে হবে, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজও আল্লাহর জন্য, আমার কুরবানিও আল্লাহর জন্য, আমার বেঁচে থাকাও আল্লাহর জন্য, আমার মরে যাও আল্লাহর জন্য। সব কিছু হবে আমার কার জন্য? সব কিছু যদি আমার আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে আদরের গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য হয়ে যাব। আমরা কোরবানি করব, কোরবানিটাও হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কোরবানি দেই, তাহলে বাজারে গিয়া দেখব কোন গরুর শিং নাই। কথা কয় না কা? কথা কয় না কা? বাজারে গিয়ে দেখবো আল্লাহর জন্য কোরবানি করব, কোন গরুর লেজ নাই, ঠ্যাঙেরটা ভাঙ্গা, কত কম দামে কিনা যায়। না না, আমার সামর্থ্য অনুযায়ী আমি বাজারে যাব, যেই গরুটা দেখতে সুন্দর, দেখতে বড় মায়া লাগে, কিনলাম। কেনার পর এই জন্য মাসালা হলো, একটা গরু আগে বাগে কেনার পর ওই গরুটা আদর যত্ন করা, গোসল করানো, পরিষ্কার করা, অনেক মায়া মমতা দেওয়া রাখা, যাতে কোরবানির ময়দানে যখন নিয়ে যাব, যখন জবাই করব, যাতে আমার অন্তরের মধ্যে ধাক্কা লাগে, হায় রে কত কষ্ট করে পারলাম, কত কষ্ট করে খাওয়াইলাম, আজকে আমি গরুটাকে জবাই দিয়ে ফেলবো। অন্তরে বড় আঘাত লাগে, অন্তরে বড় মায়া লাগে। মালিক মেহেরবানি করে আদরের বস্তু আপনার দরবারে কোরবানি করতেছি, মেহেরবানি করে আপনি আমাদের কোরবানি কবুল করে নেন। এই জন্য আগে ভাগে কিনব, যেটাই করি আগে ভাগে করবো, কিনবো ভালোটা দেখে কিনবো। শিং আছে কিনা, জিব্বা ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, ঠ্যাং ঠিক আছে কিনা, লেজ ঠিক আছে কিনা, আমরা এগুলা সুন্দর করে আমরা এগুলা কিনবো।